আপনাকে যদি বলা হয় যে এমন একটা মেডিসিন বা পিল আছে যেটা নেওয়ার পর আপনি সুস্বাস্থ্যের অধিকারী, সম্পদশালী এবং ভিতর থেকে সারা জীবনের জন্য সুখী মানুষ হবেন, তাহলে কি এই মেডিসিনটা আপনি নিবেন? যদি বলেন হ্যাঁ, তাহলে এই ভিডিওতে লেগে থাকুন। আজ এমন 5টি পয়েন্ট শেয়ার করতে যাচ্ছি, আপনি যদি এই 5টা পয়েন্ট বেশি না 7 দিন ফলো করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার জীবন আগের চেয়ে অনেক বেশি বেটার হবে। আপনি আপনার জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডিফেট ইউর বিগেস্ট এনিমি। আপনি আপনার সবচেয়ে বড় শত্রুকে পরাজিত করুন। অতীতে মানুষ বন জঙ্গলে যখন বসবাস করত, তখন মানুষের সবচেয়ে বড় শত্রু ছিল বিপজ্জনক জীবজন্তু, সাপ, বিচ্ছু, টাইগার, লায়ন, হাতি। কিন্তু বর্তমানে আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার হাতের স্মার্টফোন। আপনি মানেন আর না মানেন, এটি আপনার সময়কে প্রতিনিয়ত খেয়ে ফেলছে। অতীতে মানুষ টেলিফোনের মাধ্যমে কেবলের সাহায্যে যোগাযোগ রক্ষা করত, যার ফলে মানুষ ফ্রিলি ঘুরতে পারত, জীবনটাকে উপভোগ করতে পারত। কিন্তু এখন এই কেবল ছাড়া ওয়্যারলেস স্মার্টফোনের মাধ্যমে মানুষ এতটাই আটকা পড়ে আছে, সে কখনো ফ্রিলি কারো সাথে কথা বলতে পারে না। একজনের সাথে কথা বললে বারবার স্মার্টফোন বের করে। কোনো খাবার খাচ্ছে, সেটার টেস্ট সে নিতে পারে না। কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরেও সে সেই সুন্দরতা উপভোগ করতে পারে না। ছবি ওঠায়, ভিডিও করে, অথচ এগুলা কার জন্য? আগে আপনি এগুলোর সৌন্দর্য উপভোগ করেন, তাহলেই তো আপনার ভিতরে প্রশান্তি আসবে। এই স্মার্টফোনের অ্যাপস গুলো এমন ভাবে ডিজাইন করা যেটা আপনার পার্সোনাল ডাটা কালেক্ট করে, যেটা সম্পূর্ণই আপনার হিতের বিপরীত হতে পারে, যা কোনো অবস্থাতেই নিরাপদ নয়। তারা আপনার মাইন্ডকে ট্র্যাক করে আপনি যে বিষয়গুলো পছন্দ করেন সেটাই আপনার সামনে শো করাচ্ছে। এভাবে আটকে রেখেই আপনাকে দিয়ে তারা ফায়দা লুটে নিচ্ছে। আপনি শুধুমাত্র সময় দেখার জন্য স্মার্টফোনটা হাতে নিলেই দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় উধাও হয়ে গেছে। আপনি এই দুনিয়ার সবচেয়ে বেস্ট টাইম ম্যানেজমেন্ট যদি শিখতে চান, তাহলে শুধুমাত্র আপনার স্মার্টফোনের ব্যবহারটাকে লিমিটেড করে দিন। সমস্ত অ্যাপসকে আপনার প্রয়োজনে ব্যবহার করুন, তাদের প্রয়োজনে আপনি ব্যবহৃত হবেন না। তাহলে আপনি এই দুনিয়ার সবচেয়ে বেস্ট টাইম ম্যানেজমেন্ট মেনটেন করতে পারবেন। যদি মনে করেন ফেসবুক থেকে আপনি কিছুই শিখতে পারেননি, তাহলে সেটাকে মিউট করে দিন। যদি মনে করেন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে আপনার কোনো উপকার হচ্ছে না, ওয়ানলি 7 দিনের জন্য আনইনস্টল করে দিন। দেখবেন আপনি যেদিকেই যান, যেদিকেই তাকান, সেদিকেই বেঁচে থাকার উপলক্ষকে খুঁজে পাবেন। আপনি পাখির মনোরম শব্দে হারিয়ে যাবেন। আপনি সকালে সূর্যের কিরণ থেকে বেঁচে থাকার এনার্জি পাবেন। যখন মানুষের সাথে কথা বলবেন, তখন যদি আপনি স্মার্টফোনে হাত না দেন, আপনার কনভারসেশন, আপনার যোগাযোগ নেক্সট লেভেলে যাবে। এতে আপনার সম্পর্কগুলো আরো বেটার হবে। যখন বাবা মা, ভাই বোন বা কারোর সাথে কথা বলছেন, তখন তার চোখের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে তার কথা শুনুন, রিপ্লাই দিন। দেখবেন বেঁচে থাকার আনন্দ আপনার কাছে এসে ধরা দিবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করুন। সৃষ্টিকর্তার সামনে আপনার মাথাটাকে নত করুন। আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা সবকিছু গায়েব হয়ে যাবে। জাস্ট 7 দিন এটি ফলো করুন। তারপর আপনি প্রয়োজন মতো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। নাম্বার 2, নার্চার দ্য অপারেটর। আমরা একই রুটিন দিনের পর দিন ফলো করে আসছি, যা আমাদের জীবনে কোনো পরিবর্তন আনছে না। তাই আপনার রুটিনকে নার্চার করুন। আপনি একটু আগে ভাগেই ঘুম থেকে উঠুন, উঠে নিজেকে পজিটিভ সিগন্যাল দিন। আপনি যদি সুস্থ থাকেন, তাহলে আপনি যে অলরেডি কত বড় ধনী সেটার জন্য আলহামদুলিল্লাহ বলুন। এই পৃথিবীর সবচেয়ে দামি যে বাড়িটি আছে, সেই বাড়িটিও যদি আপনাকে লিখে দেওয়া হয় আর বলা হয় আপনার 2টি চোখ দিয়ে দেওয়ার জন্য, আপনি কখনোই দিবেন না। তাহলে আপনি ভেবে দেখুন আপনি অলরেডি কত বড় ধনী। এর জন্য শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ বলুন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। সৃষ্টিকর্তা তো কুরআনে বলেই দিয়েছে, লা ইন শাকারতুম লা আযীযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। যে শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত আরো বাড়িয়ে দিই, আর যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাকে আযাবে গ্রেফতার করা হবে। কঠিন পরিস্থিতির মধ্যেই ডায়মন্ড তৈরি হয়। আপনি যখন চাপ নেবেন, পরিশ্রম করবেন, নিজেকে আনকমফোর্টেবল সিচুয়েশনে ঠেলে দিবেন, তখনই আপনি শক্তিশালী হবেন, মেন্টালি স্ট্রং হবেন, ফিজিক্যালি স্ট্রং হবেন। তাই
নিজেকে আরামদায়ক অবস্থা থেকে বের করে আনুন, কঠিন পরিস্থিতির মোকাবেলা করুন। এটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে, এটা আপনাকে শক্তিশালী তৈরি করবে। যদি যুদ্ধ না হতো তাহলে আমাদের দেশ স্বাধীন হতো না। এরকম এই বিশ্বে যত দেশ স্বাধীন হয়েছে তারা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমেই স্বাধীন হয়েছে। তাই আপনিও যদি আপনার জীবনটাকে স্বাধীন করতে চান, নিজের মতো বাঁচতে চান, তাহলে যুদ্ধ করতে হবে, মোকাবেলা করুন। সৃষ্টিকর্তা আপনার সাথে আছে। যখন মায়ের গর্ভে কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে জয়ী হয়ে এই পৃথিবীতে আসতে পেরেছেন, তখন তো আপনার হাত পা ছিল না, চিন্তা শক্তি ছিল না। আর আজ আপনার হাত পা, চিন্তা শক্তি সবকিছুই আছে। তাহলে কেন আপনি ভাবছেন পরাজিত হবেন? যদি কোনো কাজ সন্দেহ নিয়ে শুরু করেন তাহলে সেই কাজে কখনোই সফল হবেন না। যদি সন্দেহ থাকে সেই কাজকে স্টপ করে দিন, আর এমন একটা কাজ শুরু করুন যেখানে কোনো সন্দেহ নেই, আপনি নিশ্চিত জয়লাভ করবেন। এমন চিন্তা যদি থাকে তাহলেই সেটা শুরু করুন, তাহলে আপনার সময় অপচয় হবে না। তাই আপনার মাইন্ডকে নার্চার করুন। এটি করার জন্য আপনি সকালবেলা একটা কাজ করুন। আপনি জীবনে কি চান সেই কাজটাকে একটা কাগজে লিখে ফেলুন। শুধু চিন্তা করলেই আপনাকে হবে না, সেটাকে কাগজে লিখতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমি এটা করব, ওটা করব, কিন্তু আমাদের মাইন্ড সহজ অপশনটাকে বেছে নেয়, ফলে আমরা সেই কাজটাকে ভুলে যাই। আপনি যেটাই চান জীবনে সেটাই একটা কাগজে লিখুন। আগামী 7 দিন আপনি একটাও নেতিবাচক চিন্তা করবেন না। আপনি নিজেকে বলুন, আলহামদুলিল্লাহ, আমি যেহেতু বর্তমান অবস্থায় টিকে আছি তাহলে আমি আমার স্বপ্ন জয় করতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি, আমি যা চাই তাই অর্জন করতে পারি, আমার বাবা মা আছে, আমাকে দিয়েই হবে, আমি পারবো, আমি অলরেডি পেরেছি, আমার বিশ্বাস আছে আমি আবারও পারবো। এই পজিটিভ সিগন্যালগুলো আপনার ব্রেইনে ইনপুট করতে থাকুন। আপনি অলরেডি কত কিছু জানেন, এত ইনফরমেশন হয়তো অন্য কেউ জানে না। তাই আপনি কি জানেন না জানেন সেটা বড় কথা নয়, আপনি কি করছেন সেটারই রেজাল্ট আপনি পাবেন। আপনি তো অনেক কিছুই জানেন, আপনি অনেক জ্ঞানী, কিচ্ছু যায় আসে না। আপনি যেটার উপর অ্যাকশন নেবেন, ফোকাস করবেন, করে দেখাবেন, সেটা থেকেই রেজাল্ট পাবেন। আগামী 7 দিন এই পজিটিভ সিগন্যালগুলো আপনি আপনাকে দিন। ইউটিউবে অনেক অ্যাফার্মেশন পেয়ে যাবেন। প্রতিদিন সকালে 5 মিনিট এই অ্যাফার্মেশনগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে দিন। আপনার কথা আপনার বিশ্বাসে পরিণত হবে, আপনার বিশ্বাস আত্মবিশ্বাসে পরিণত হবে। আপনি জেনে না জেনে যেসব সিগন্যাল আপনার ব্রেইনকে দিচ্ছেন সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন। এটা আপনি মানেন আর না মানেন, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেই অনুযায়ী কাজ করে, যা আমরা বারবার চিন্তা করি। আমরা সকালে উঠে কি করি, ইস সেই বোরিং জব, সেই বোরিং পড়াশোনা, সেই বোরিং কাজ আমার একদমই ভালো লাগে না। এইসব নেতিবাচক কথা কখনোই নিজের সাথে বলবেন না, তাহলে আপনি কখনোই আপনার লাইফ ট্রান্সফর্ম করতে পারবেন না। যদি লাইফকে ট্রান্সফর্ম করতে চান তাহলে পজিটিভ সিগন্যাল দিতেই হবে। নাম্বার 3, 90 মিনিট হ্যাক। কোনো কাজ করার জন্য ফোকাস সবচেয়ে জরুরি একটা বিষয়। আপনি যদি কোনো কাজে ফোকাস করতে না পারেন তাহলে কখনোই সে কাজে 100% রেজাল্ট পাবেন না। একটা কাগজ যদি সারা দিন রোদে ফেলে রাখেন তারপরও সেখান থেকে কখনোই আগুন জ্বলবে না, কিন্তু আপনি যদি ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে সেই আলোটাকে কাগজের উপরে কিছুক্ষণের জন্য রাখতে পারেন, সেই কাগজে আগুন জ্বলে উঠবে। এটাই হচ্ছে ফোকাসের পাওয়ার। তাই যখন কোনো কাজ শুরু করেন 90 মিনিটের জন্য ফোকাস ধরে রাখুন। আপনার মাইন্ডকে বলুন, শুধুমাত্র 90 মিনিট এই কাজটি করব, তারপর আমি অন্য কিছু নিয়ে ভাববো। আপনি পড়তে বসেছেন, আপনার মাথায় একটা চিন্তা আসলো, তখনই আপনার ব্রেনকে এই সিগন্যাল দিন, এই কাজটি শেষ করে এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করব। এই 90 মিনিটের টেকনিকটা ফলো করলে দেখবেন আপনি 90 মিনিটের চেয়ে বেশি সময় কাজ করতে পারছেন। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যার মাধ্যমে আপনি নর্মাল এনার্জিকে ম্যাক্সিমাম ইউজ করতে পারবেন। নাম্বার 4, দ্য ম্যাজিক পিল। আপনাকে যদি বলা হয় যে এমন একটা মেডিসিন বা পিল আছে যেটা আপনি সকালে একবার নিলে সারা দিন ফিজিক্যালি মেন্টালি স্ট্রং থাকবেন এবং সম্পদশালী হবেন, তাহলে কি সেই মেডিসিনটা আপনি নেবেন? আর সেই মেডিসিনটা হলো এক্সারসাইজ বা ব্যায়াম। এই পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি নেই প্রতিদিন এক্সারসাইজ করে না। ওয়ার্কআউট বা এক্সারসাইজের মাধ্যমে আমাদের ব্রেন
ইন্ডোপেন রিলিজ করে, যার ফলে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা, নেগেটিভিটি এই সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। শুধু তাই নয়, আপনি যদি প্রতিদিন এক্সারসাইজ করেন, এটা আপনার বডিকে এমন একটা শেপ দিবে যা আপনার কনফিডেন্স অন্য 10 জনের চেয়ে আলাদা হবে। আপনি যেখানেই দাঁড়াবেন, যেখানেই কথা বলবেন, আপনার বাচন ভঙ্গি যে ভিতর থেকে কনফিডেন্স, তাকে কেউ হারাতে পারে না, কারণ সে তার কাজটা সবচেয়ে বেস্ট ভাবে করে। আমেরিকার সবচেয়ে বেস্ট অ্যাক্টর অ্যান্ড্রল বলেন যে প্রতিদিন 30 মিনিট ওয়ার্কআউট বা ব্যায়াম করতে পারে না, তার মতো নির্বোধ আর হতে পারে না। মানুষ বলে আমি সময় পাই না, আমি অনেক ব্যস্ত, সত্যিকার অর্থেই তারা নির্বোধ। জাস্ট আপনি প্রতিদিন 30 মিনিট ওয়ার্কআউট করুন, এটা আপনার ভিতরের ফিলিংসটা এমন ভাবে বদলে দিবে, টেস্টোস্টেরন লেভেলকে হাই করবে, যার ফলে আপনি ভিতর থেকে মোটিভেটেড থাকবেন। এই পৃথিবীতে সফলতার একটাই সূত্র আছে, সেটা হচ্ছে ডিসিপ্লিন। মোটিভেশন থেমে যায়, কিন্তু ডিসিপ্লিন কখনো থামে না। আপনি যদি কনসিস্টেন্ট থাকতে পারেন, লাগাতার কোনো জায়গায় পরিশ্রম ঢালতে থাকেন, এখান থেকে নয়েজ হবেই। আপনি যেই ফিল্ডেই যেতে চান, সেই বিষয়ে যদি 30 মিনিট পড়াশোনা করেন, এক্সট্রা সময় দেন, আপনি সেই ফিল্ডে 1 বছরের মধ্যেই বেস্ট হবেন। নাম্বার 5, সাবমিট টু দ্য প্রসেস। আপনার প্রতিক্রিয়া জমা দিন। আমরা জীবনে অনেক কিছুই করতে চাই, জীবনকে পরিবর্তন করতে চাই, কিন্তু ওভার থিঙ্কিং এগুলো আমাদেরকে থামিয়ে দেয়। একজন বিখ্যাত মাইন্ড ট্রেনার বলেছে, আমরা কোনো কাজ যদি জমিয়ে রাখি বা আগামীকালকের জন্য রেখে দেই, সেখান থেকেই ওভার থিঙ্কিং, প্রোক্রাস্টিনেশন তৈরি হয়। কোনো কাজ জীবনে করতে চান, সেটা এখনই করে দিন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সাহসিকতা। কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। চিন্তা করলে এই ছোট্ট জীবন শেষ হয়ে যাবে, আপনার চিন্তা শেষ হবে না। নিজেকে ডিসকমফোর্ট সিচুয়েশনে ঠেলে দিন। এই পৃথিবীতে আপনার নাম, আপনার ভাই বোন কতজন, আপনার বাবার নাম, আপনার বয়স সম্পূর্ণই ডিফারেন্ট। এই পৃথিবীর আর কারোর সাথে এই সবগুলো ম্যাচ করবে না। আপনার হাতের চাপ এই পৃথিবীর আর কারোর সাথেই ম্যাচ করবে না। আপনি একজন ডিফারেন্ট মানুষ। সৃষ্টিকর্তা আপনাকে এক্সেপশনাল ভাবে তৈরি করেছে। আপনার ভালো লাগা মন্দ লাগা শুধুমাত্র আপনি ফিল করবেন। মাঝে মাঝে এই কোলাহল থেকে কয়েক ঘন্টার জন্য বা কয়েকদিনের জন্য নীরব নির্জনে নিজেকে একটু সময় দিন। নিজের চিন্তাগুলোকে অবজার্ভ করুন। একটা নীরব জায়গায় শান্তভাবে বসুন। বসে আপনার বডি, আপনার চিন্তা এগুলোকে পৃথক করে একবার তাকিয়ে দেখুন। একবার এই ব্যস্ততা থেকে নিজেকে একটু দূরে নিয়ে ফিল করুন আপনি কে, কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন, আপনার পরিচয় কি। আজকে যদি আপনার এই দেহ থেকে রুহটা বেরিয়ে যায়, আপনার পরিচয় কি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, আর সেখানেই কোরআন নাজিল হয়েছিল। এই পৃথিবীর যত মহৎ ব্যক্তি আছে, তারা প্রত্যেকেই ধ্যানমগ্ন থাকে। কিছু সময় নিজেকে দিন। এই ব্যস্ততা দিয়ে কি করবেন? আজকে যদি আপনার দেহ থেকে রুহটা বের হয়ে যায়, আপনি লাশে পরিণত হবেন। তাই একটু নিজেকে সময় দিন। নিজের শ্বাস প্রশ্বাসগুলো অবজার্ভ করুন। এখানেই শান্তি রয়েছে, এখানেই স্বাধীনতা রয়েছে। আগামী 7 দিন এই 5টা পয়েন্ট যদি আপনি মেনে চলতে পারেন, আর মেনে চলার পর যদি দেখেন কোনো পরিবর্তন হয়নি, তাহলে এই ভিডিও কমেন্টে এসে লিখে দিন যে এই ভিডিও ফেক। আমি প্রমিস করে বলছি, এই ভিডিও আমি ডিলিট করে দিব। আগামী 7 দিন একটু ডিসিপ্লিন করে নিন নিজেকে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ুন। কোরআনের মাধ্যমে আপনি সৃষ্টিকর্তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই পৃথিবীতে তার মতো ধনী আর কে আছে, যে দুনিয়ার বাদশার সাথে সম্পর্ক গড়ে নিয়েছে, যে সুখের স্রষ্টা, যে এই পৃথিবীর স্রষ্টা, যে ধন সম্পত্তির স্রষ্টা, তার সাথে যদি আপনার সম্পর্ক হয়, তাহলে আপনিও সবচেয়ে ধনী, সবচেয়ে সুখী হয়ে যাবেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র আপনার উপকারে আসে বা ভালো লাগে, তাহলে প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। সূরা লুকমানে বলা হয়েছে, যদি আপনি সরিষার দানা পরিমাণ ভালো কাজ করেন, সেখান থেকেও আপনি ফল পাবেন। যদি আপনি সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করেন, সেটারও ফল ভোগ করবেন। ভালো থাকবেন। আমি আপনার স্বপ্নকে সাপোর্ট করি। আসসালামু আলাইকুম।